এখনকার দিনে যারা ঈশ্বরের সত্য শিক্ষাকে সঠিকভাবে বোঝার ও শোনার জন্য আত্মিক চোখ, আত্মিক কান এবং আত্মিক হৃদয় রাখতে ব্যর্থ হয়, তারা বুঝতে পারে না যে সামনে ঘটা ঘটনাগুলি বাইবেলের ভবিষ্যদ্বাণীর পূর্ণতা নাকি তাদের প্রতিদিনের জীবনের অংশ, যেহেতু এই ভবিষ্যদ্বাণীগুলি তাদের চোখের সামনে পূর্ণ হচ্ছে। বাইবেলে একটা অনুচ্ছেদ আছে যেখানে যিশু, যিনি উদ্ধারকর্তা হিসাবে পৃথিবীতে এসেছিলেন, জোর দিয়েছিলেন যে তিনি হলেন মান্নার আসল। যোহনের পুস্তক 6 অধ্যায় 48 পদে যিশু বলেছেন, আমি জীবন খাদ্য। তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, আর তাহারা মরিয়া গিয়াছে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তবে সে, তার কি হবে? সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য। অতএব যিহুদীরা পরস্পর বাগ্যুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগেতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। তিনি মান্নার বিষয়ে অনবরত ব্যাখ্যা করতে থাকেন। আসুন 55 পদ দেখি। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন, এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে, সেও আমার হেতু জীবিত থাকিবে। সেই সময় যিহুদীরা জিজ্ঞাসা করেছিল, আমরা কিভাবে জানব যে আপনি সেই মসীহ, খ্রিস্ট যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন? এবং তারা প্রথমে প্রস্তাব দিয়েছিল। তখন যিহুদীরা যিশুকে জিজ্ঞাসা করেছিল, আমাদের পূর্বপুরুষরা মরুভূমিতে মান্না, রহস্যময় রুটি খেয়েছিল। আপনি কি আমাদের এরকম চিহ্ন দেখাতে পারবেন? তাদের প্রস্তাবের প্রতিক্রিয়া হিসাবে যিশু বলেছিলেন, তোমরা যে রহস্যময় খাদ্যকে মান্না বল, সেটা আমাকে ছাড়া অন্য কাউকে বোঝায় না। তিনি আরও বলেছিলেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে। যদি তোমরা আমার মাংস না খাও এবং আমার রক্ত পান না করো, তোমাদের জীবন নেই। যারা আমার বাক্যে বিশ্বাস করে তারা অনন্ত জীবন পাবে। এইভাবে যোহন 6 অধ্যায়ে যিশু তাঁর আশেপাশের লোকেদের অনবরত মান্নার বিষয়ে ব্যাখ্যা করেছিলেন। কিন্তু যিশুর কথা শোনার পর যিহুদীরা এক এক করে তাঁকে ছেড়ে যেতে শুরু করেছিল। আসুন দেখতে থাকি। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন, এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে, সেও আমার হেতু জীবিত থাকিবে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল, সেইরূপ নয়। এই খাদ্য যে ভোজন করে, সে অনন্তকাল জীবিত থাকিবে। যিশু বলেছিলেন, তোমাদের পূর্বপুরুষরা মান্না খেয়েছিল, কিন্তু তারা সবাই মারা গিয়েছিল। কিন্তু যে কেউ আমাকে, অর্থাৎ স্বর্গ থেকে নেমে আসা সত্য মান্না ভোজন করে, সে চিরকাল জীবিত থাকবে। 60 পদ। তাঁহার শিষ্যদের মধ্যে অনেকে এ কথা শুনিয়া বলিল, এ কঠিন কথা, কে ইহা শুনিতে পারে? তারা ফিসফিস করতে শুরু করেছিল। কিন্তু তাঁহার শিষ্যেরা এই বিষয়ে বচসা করিতেছে। যিশু তাহা অন্তরে জ্ঞাত হইয়া তাহাদিগকে বলিলেন, এই কথায় কি তোমাদের বিঘ্ন জন্মে? তবে মনুষ্যপুত্র পূর্বে যেখানে ছিলেন, সেখানে তোমরা তাহাকে উঠিতে দেখিলে কি বলিবে? আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি, তাহা আত্মা ও জীবন। সেই সময় পর্যন্ত যিশু সত্য ছাড়া আর কিছুই শিক্ষা দিচ্ছিলেন না। তবুও তারা তাঁর শিক্ষায় বিশ্বাস না করে এত দ্বিধাগ্রস্ত ছিল। আসুন 64 পদ দেখি। কিন্তু তোমাদের মধ্যে কেহ কেহ আছে, যাহারা বিশ্বাস করে না। কেননা যিশু প্রথম হইতে জানিতেন, কে কে বিশ্বাস করে না, এবং কেই বা তাহাকে শত্রুহস্তে সমর্পণ করিবে। তিনি আরও কহিলেন, এই জন্য আমি তোমাদিগকে বলিয়াছি, যদি পিতা হইতে ক্ষমতা দত্ত না হয়, তবে কেহই আমার নিকটে আসিতে পারে না।
ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। অতএব যীশু সেই 12 জনকে কহিলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? সিমোন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। অনেক লোকেরা যিশুর বাক্যের শিক্ষা বুঝতে পারেনি এবং তাকে এক এক করে ছেড়ে গিয়েছিল। তাই এটা লেখা আছে, অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাসের যাত্রা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাঁর শিষ্যরা কি বলেছিলেন? প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। আমরা তাদের মধ্যে একটা স্পষ্ট বিভাজন দেখতে পাই, যারা তাঁর শিক্ষায় বিশ্বাস করে এবং যারা তাঁর শিক্ষায় বিশ্বাস করে না। এমন লোকেরা ছিল যারা খ্রিস্টের বিষয়ে বিশ্বাস করেছিল ও স্বীকার করেছিল এবং আত্মবিশ্বাসের সাথে বলেছিল, ইনি সত্যিই আমাদের প্রভু। কিন্তু যদিও বলা হয়েছে যে তিনি হলেন জীবনের রুটির আসল, যা হল স্বর্গ থেকে আসা মান্না, কিছুজন বলেছিল, এটা একটা কঠিন শিক্ষা। কে এটা গ্রহণ করতে পারে? এটা শুধু আরও বিভ্রান্তি নিয়ে আসে। এই কারণে আমরা যোহন 6 অধ্যায় 66 পদে অনেকের যিশুর থেকে দূরে সরে যাওয়ার দৃশ্য দেখতে পাই।